আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রিয় ভাই বোনেরা, আমরা 30 পর্বে কোরআন শিখার আমরা অলরেডি 7টি পর্ব শেষ করে ফেলেছি। আজকে আমরা 8 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা 7 নম্বর পর্বতে আমরা তাসদিদ নিয়ে আলোচনা করেছিলাম কিছুটা। আজকে আমরা তাসদিদের বাকি অংশ আলোচনা করব। তো আমরা ক্লাসে যাওয়ার পূর্বে একটি ঘোষণা দিতে চাই যে আপনারা যারা আমাদের কাছে প্রাইভেটভাবে অনলাইনে কোরআন শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে মহিলাদের জন্য হাফেজা আলেমা শিক্ষিকা আছেন এবং পুরুষদের জন্য হাফেজা আলেম শিক্ষক আছে। তো যারা আমাদের কাছে প্রাইভেটভাবে কোরআন শরীফ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এবং যারা এই পড়াগুলো শোনাতে চান যে আপনার হইতেছে কিনা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। তো আমরা আর কথা না বলি আমরা সরাসরি ক্লাসে চলে যাই। দেখুন, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে এই 3 মাত্রা, এটার নাম হচ্ছে তাসদিদ। তাসদিদওয়ালা হরফ কিভাবে পড়তে হয় আমরা বলছিলাম যে তাসদিদওয়ালা হরফ হচ্ছে 2বার পড়া যায়, ঠিক আছে। প্রথমবার হচ্ছে ডান দিকের হরফের সঙ্গে, অর্থাৎ তাসদিদওয়ালা হরফের ডান দিকে যে হরফটা থাকবে ওটার সাথে একবার পড়তে হবে। আর দ্বিতীয়বার হচ্ছে তাসদিদওয়ালা হরফটা নিজে নিজে আলাদাভাবে পড়া যায়। যেমন এখানে দেখুন, এখানে তার তার উপর আছে কি তাসদিদ। তাহলে আমরা প্রথম বলছিলাম যে তাসদিদওয়ালা হরফ প্রথমবার ডান দিকের হরফের সাথে একবার পড়তে হয়, দ্বিতীয়বার নিজে আলাদাভাবে একবার পড়া যায়, ঠিক আছে। তাহলে এখানে কিভাবে হবে, আলিফ তা জবর আত, মানে এই তাটা একবার আলিফের সাথে পড়তে হবে। তাহলে এখানে হবে আলিফ তা জবর আত। তারপরে আমরা বলছিলাম তাসদিদওয়ালা হরফ আবার আলাদাভাবে একবার পড়া যায়, তাহলে তা জবর তা আর তা। এটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, এই পুরো পৃষ্ঠাটা আমাদের গত ক্লাসে আলোচনা হয়েছে। আশা করি আপনারা ভালো মতো দেখেছেন। আমি আপনাদের একটু রিভিশন দিয়ে দিলাম এটা। তো আমরা পরের পৃষ্ঠায় যাই। দেখুন, এখানে হচ্ছে যে তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। অর্থাৎ যে হরফের উপর আপনার তাসদিদ থাকবে তার আগে যদি কোনো হরফ থাকে, আমরা তো পড়ছিলাম যে তাসদিদওয়ালা হরফ ডান দিকের হরফের সাথে মানে একবার পড়া যায়, প্রথমবার ডান দিকের হরফের সাথে একবার পড়া যায়। এখন আপনি যদি দেখেন যে তাসদিদওয়ালা হরফের আগের হরফে অর্থাৎ ডান দিকের হরফের উপর জবর জের পেশ কিছুই নাই, তখন কি করবেন এটাই হচ্ছে। দেখুন, যদি আপনি দেখেন যে তাসদিদওয়ালা হরফ আছে এবং তার আগের হরফে যেমন এখানে লাম আছে আলিফ আছে, এই দুইটি হরফের উপর কিছুই নাই, এবং তার আগের হরফে মানে 3 নম্বর হরফের উপরে যে আছে জবর। তো এখন আপনি এখানে কি করবেন দেখেন, তাসদিদওয়ালা হরফের আগে যদি কোনো হরফের উপর জবর জের পেশ না থাকে তখন ওই হরফগুলোর বাদ দিয়ে দিতে হয়, মানে ওই হরফগুলোর পড়া যায় না। আমরা এটা কিন্তু জজমের পড়ার মধ্যেও পড়ছিলাম। তাহলে আমাদের যদি কোনো হরফের উপরে, এটা সোজাভাবে মনে রাখবেন যে যদি কোনো হরফের উপরে এরকম জবর জের পেশ না থাকে তখন ওটার বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি আলিফ আর লামরে বাদ দিই তাহলে ওয়াওটা যে আমরা সদের সাথে বাজাবো, ঠিক আছে। তাহলে দেখুন, ওয়াও সদ জবর ওয়াস, স দিয়ে যাবো সই, ওয়াস সই, ফাজের ফি, ওয়াস সই ফি। তারপরে দেখুন ও সদ জবর ওয়াস, এখানেও আলিফ লামটা বাদ গেছে। ওয়াও সদ জবর ওয়াস, সদ বাফির সুব, ওয়াস সুব হাজির হি, ওয়াস সুব হি। ওয়াও শিন জবর ওয়াশ, এখানেও আলিফ লাম বাদ গেছে, কারণ এই দুটি হরফের উপর কিছুই নেই। দেখুন উপরেও নাই নিচেও নাই। তাহলে ওয়াও শিন জবর ওয়াশ, শিন ফা জবর শাফ, ওয়াশ শাফ আঞ্জের ই, ওয়াশ শাফ ই। ওয়া তাজবর ওয়াত তাইজি তি, ওয়াত তি নুন জের নি, ওয়াত তি নি। বা সজ্জের বিস, সদ বাজব সব, বিস সব, রজের রি, বিস সবেরি। আলিফ লাম জের ইল, লাম লাম জবর লাল। দেখেন এখানে এই লামটা যায় এই লামের সাথে বাজে, এখানে দুইটা আলিফ বাদ গেছে। প্রথমে আলিফটা যায় এখানে, এটা হচ্ছে লাম আলিফ, ঠিক আছে। তাহলে আলিফটা যায় এখানে লামের উপর একসাথে হয়েছে, তাহলে আলিফ লাম জের ইল। পর এই লামটা যায় আবার এই লামের সাথে একসাথে হয়েছে, এখানে মাঝখান দিয়ে দুইটা আলিফ, এই দুইটা আলিফ পড়া যায় নাই। তাহলে কারণ এই দুটো আলিফের উপর কিন্তু জবজ্জের ফেস কিছুই নাই, দেখছেন। তাহলে আলিফ লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম জবর লা, ইল্লাল্লা, জালিয়া জের জি, ইল্লাল্লাজি, নুন জবর না, ইল্লাল্লাজি না। তারপরে দেখুন এটা কিন্তু একটু ভালো মতো দেখবেন,
এখানে মাঝখান দিয়ে দুইটা আলিফ পড়া যায়নি, এটাও লাম আলিফ, আবার এখানে আছে আলিফ লাম। তাহলে প্রথমে আলিফটা যে লামের সাথে বাজছে, আবার লামটা যায় এই লামের সাথে আসছে, মাঝখান দিয়ে দুইটা আলিফ বাদ। পরে দেখুন ওয়াও লাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই, ওয়াল লাই, লাম জের লি, ওয়াল লাইলি, মিম ত জবর মা, ত আলিফ জবর ত, মা ত, র জের রি, মা ত রি, কফ পেশ কু, মা ত রি কু, বা শিনজের বিশ, শিন র জবর শার, বিশার, র জের রি, বিশার রি, ইয়া জবর ইয়া, লাম জবর লা, ইয়া লাম, মিম সিন পেশ মুস, ইয়ালামুস, সিন রজি সির, ইয়ালামুসির, র জবর র, ইয়ালামুসির র। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। তারপরে দেখুন এখানে লিখছে যে তাসদীদের ডানে যজমযুক্ত হরফ পড়া যায় না। অর্থাৎ যদি দেখেন যে কোনো হরফের উপর তাসদীদ আছে এবং তার আগের হরফে আছে যজম, এবং তার আগের হরফে যদি জবর জের পেশ থাকে, তাহলে এখানে দেখুন যজমও আছে পাশাপাশি, তাসদীদও আছে পাশাপাশি। তাহলে আমরা তো পড়ছিলাম যে তাসদীদওয়ালা হরফ তার আগের হরফের সাথে মিলে একবার পড়তে হয়, ঠিক আছে না? তাহলে আমরা দেখতেছি যে তাসদীদওয়ালা হরফটা হচ্ছে জাল, জালটা কি করছে আবার এই জালটা আবার তাসদীদওয়ালা হরফের আগের হরফে আছে কি জাল, জালের উপর যজম। তাহলে এখানে আলিফটা যে আপনি জালের সাথে, এই জালের সাথে বাজাবেন না এই জালের সাথে বাজাবেন। দেখেন এখানে বলছে যে তাসদীদের ডানে যজমযুক্ত হরফ পড়া যায় না। অর্থাৎ যে তাসদীদওয়ালা হরফের আগে যদি কোনো মানে আগের হরফ আর কি বাজানো হরফে যদি কোনো হরফের উপর যজম থাকে, তখন ওই হরফটার পড়া যায় না। সহজভাবে যদি বলি তাহলে এভাবে বলা যায় যে যদি যজম আর তাসদীদ একই সঙ্গে বাজানো থাকে, এই দেখেন প্রথম হরফের উপর যজম, তার পরের হরফের উপর তাসদীদ। যদি যজম এবং তাসদীদ পাশাপাশি বাজানো দুইটি হরফের উপরে থাকেন, তখন আপনি এই হরকতটা কার সাথে বাজাবেন, যজমের সাথে বাজাবেন না তাসদীদের সাথে বাজাবেন। দেখুন তাহলে এটা এভাবে বলা যায় যে যদি পাশাপাশি একটা হরফের উপর যজম একটা হরফের উপর তাসদীদ থাকে, তখন তাসদীদটা পড়তে হয়। কেননা তাসদীদটা আমরা মানে ধরতে গেলে দেখা যায় যে তাসদীদটা হচ্ছে বড়, কারণ তাসদীদওয়ালা হরফ দুইবার পড়া যায় আর যজমওয়ালা হরফ একবার পড়া যায়। তাহলে এখানে বড় কোনটা, তাসদীদ। তাহলে আমরা সহজ বাংলায় যদি বলি আমরা তাসদীদটা ধরবো, কারণ তাসদীদটা বড়, ঠিক আছে। তাহলে আলিফটা যে আমরা ফরজ জালের সাথে বাজাইবো, আলিফ জাল জের ইজ আর মাঝের জালটা বাদ, আলিফ জাল জের ইজ, দাল জবর জা, ইজ দা, হা জবর হা, ইজ দা হা, বা জবর বা, ইজ দাহা বা, ইজ দাহা বা। এখানে সেম আলিফটা যায় জর সাথে বাজছে, ঠিক আছে। আলিফ জ জের ইজ, জ জবর জ, ইজ জ, লাম মিম জবর লাম, ইজ জ লাম, তা মিম পেশ তুম, ইজ জলাম তুম, ইয়া লাম জবর ইয়াল, হা জাল জবর হাদ। দেখেন এখানে যজম আছে তাসদীদও আছে, এই জন্য যজম আর তাসদীদ একই সঙ্গে থাকলে তাসদীদটার পড়তে হয়, কারণ তাসদীদটা বড়, ঠিক আছে। তাহলে ইয়াল হাদ, হাদ জালের সাথে বাজছে, হা জাল জবর হাদ, ইয়াল হাদ, দাল কাটে জবর জাম, ইয়াল হাদ দা, লাম জের লিম, ইয়াল হাদ দালি, কাব জবর কাম, ইয়াল হাদ দালিকাম, আলিফ জবর আ, হা তা জবর হাত, হা তোর সাথে না বেজে হাটা তার সাথে বেজেছে, বুঝছেন? তাহলে হা তা জবর হাত, আহাত তা পেশ তুম, আহাত তুম, ইয়া জিম জবর ইয়াজ, আইন লাম জবর আল, এ আইনটা এই লামের সাথে বাজছে, ইয়া জিম জবর ইয়াজ, আইন লাম জবর আল, ইয়াজ আল, লাম জবর লা, ইয়াজ আল্লাহ, কাফ মিম পেশ কুম, ইয়াজ আল্লাকুম, মিম আলিফ জবর মা, আইন জবর আ, মা আ, বা তা জবর বাত, অর্থাৎ দালের সাথে না বেজে তার সাথে বাজছে, ঠিক আছে, বাটা তার সাথে একসাথে হয়েছে। তাহলে বা তা জবর বাত, এই যে যজম আছে তাসদীদ আছে, এই জন্য আমরা তাসদীদটা পড়তেছি। তাহলে মা আবাদ, তা মিম পেশ তুম, মা আবাদ তুম, মিম আলিফ জবর মা, ওয়া জবর ওয়া, মা ওয়া, আইন তা জবর আত, মা ওয়াত, তা জবর তা, মা ওয়াত তা, নুন আলিফ জবর না, মা ওয়াত না, নুন জিম জবর নাজ, আইন লাম জবর আল, আইনটা এই লামের সাথে একসাথে হয়েছে, আইন লাম জবর আল, নাজা আল, লাম জবর লা, নাজা আল্লাহ, হাউলটা ফেশ হু, নাজা আল্লাহু, নুন খ জবর নাখ, লাম কাফ ফেশ লুক, কফের সাথে না বেজে কাফের সাথে বেজেছে,
তাহলে লাম কাফেশ লুক, নাখ লুক কাফ মিম পেশ কুম, নাখ লুক কুম। তো এই পড়াগুলো একটু কঠিন, মানে একটু খেয়াল রাখতে হবে আর কি। তো এগুলো একটু প্র্যাকটিস করবেন, কয়েকবার প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত মুখটা ক্লিয়ার হবে, মুখটা চালু হবে। তারপরে দেখুন, এবার হচ্ছে ওয়াজিব গুন্না। গুন্না মানে হচ্ছে নাকের ভিতর থেকে পড়া আর কি। এখানে নাকের ভিতরে গুনগুন করাকে গুন্না বলে। অর্থাৎ নাকের ভিতর থেকে যে আন্না, এই যে আন্না, এই নাকের ভিতর থেকে যে উচ্চারণটা করছিলাম, যে নাকের ভিতর থেকে পড়াগুলো পড়ছিলাম, এটার বলে গুন্না, ঠিক আছে। তারপরে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্নার হরফ হয়েছে দুইটি, এটা হচ্ছে নুন উরফ তাসদিদ আর এটা হচ্ছে মিম উরফ তাসদিদ। দেখুন, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলে গুন্না করে পড়াকে ওয়াজিব গুন্না বলে। আর হরকত মানে কি, এক জবর এক জের এক ফেসকে হরকত বলে। মানে এখানে এই লাইনটা বলছে যে যদি আপনার জবর জের ফেসের পরের হরফে নুনের উপরে তাসদিদ থাকে অথবা মিমের উপরে তাসদিদ থাকে, তখন ওখানে গুন্না করে পড়ার জন্য বলছে, ঠিক আছে। মানে গুন্না মানে নাকের ভিতর থেকে উচ্চারণ করতে হবে। তাহলে ক্লিয়ার? মানে ধরেন এখানে আলিফের উপরে আছে জবর, আর এখানে নুনের উপরে আছে জজম। মোট কথা, যদি হরকত জবর জের ফেস থাকে আগের হরফে এবং পরের হরফের উপরে নুনে তাসদিদ থাকে অথবা মিমে তাসদিদ থাকে, তখন গুণা করে ফেলতে হবে, ঠিক আছে। যেমন দেখেন, এখানে নুনের উপরে আছে তাসদিদ, তার আগের হরফে আছে হরকত। হরকত মানে কি, জবর, ঠিক আছে। আর একটা যদি দেখেন জের, এই যে দেখেন এখানে, এই তো এখানে আপনার নুনের উপরে আছে জজম এবং তার আগের হরফের উপরে আছে হরকত। হরকতটা কি আছে এখানে, জের, ঠিক আছে। এটাও ওয়াজিব গুন্না, মানে এখানে গুন্না করে ফুটবেন। এবার দেখেন, মানে হরকত মানে জবর জের ফেস, জবর জের ফেস যেটাই থাকুক ওইটা গুন্না করে ফুটতে হবে। যেমন আলিফ নুন জবর আন, নুন জবর না, আন না। জ নুন জবর জন, নুন জবর না, জন না। কাফ নুন ফেস কুন, নুন জবর না, কুন না। হা নুন ফেস হুন, নুন জবর না, হুন না। সা মিম ফেস সুম, মিম জবর মা, সুম মা। লাম মিম জবর লাম, মিম জবর মা, লাম মা। আইন মিম জবর আম, মিম জবর মা, আম মা। হা মিম ফেস হুম, মিম জবর মা, হুম মা। খ নুন ফেস খুন, নুন সিন জবর নাস, খুন নাস। দেখুন এখানে ফেসের বামে নুন উপরে আছে কি, তাসদিদ। তাহলে হরকতের বামে নুনের উপর তাসদিদ। এখানে বলছে যে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলে গুণা করে পড়াকে ওয়াজিব গুণা বলে। তাহলে এখানে গুণা করতে হবে, খুন নাস। কাফ নুন ফেস কুন, নুন সিন জবর নাস, কুন নাস। ফা জবর ফা, লাম মিম জবর লাম, লাম। ফা লাম, মিম আলিফ জবর মা, ফালাম মা। জ জবর জ, নুন নুন জবর নান, জ নান। নুন আলিফ জবর না, জ নান না। ওয়ান নুন জবর ওয়ান, নুন জিম জবর নাজ, ওয়ান নাজ। মিম জের মি, ওয়ান নাজ মি। জবর ওয়াম, তাম মিম জবর তাম, ওয়া তাম। মিম তা জবর মাত, ওয়া তাম মাত। ওয়া জবর ওয়াম, আলিফ মিম জবর আম, ওয়া আম। মিম আলিফ জবর মা, ওয়া আম মা। মিম নুন জবর মান, ওয়া আম মা মান। সা মিম ফের সুম, মিম জবর মা, সুম মা। আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন না। হা মিম ফের হুম, ইন্নাহুম, সুম্মা ইন্নাহুম। দেখেন এই শব্দটার মধ্যে দুইটা ওয়াজিব গুণ আছে। যে দেখুন হরকত, ফেসটা হচ্ছে হরকত, হরকতের বামে মিমের উপরে তাসদিদ। আবার দেখেন জেডটা হচ্ছে হরকত, হরকতের বামে নুনের উপরে তাসদিদ। তাহলে এটা গুণ হবে, এটাও গুণ হবে। সুম্মা ইন্নাহুম। অর্থাৎ দেখুন আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন্না। জিম জবর যা, হা নুন জবর হান, জাহান। নুন জবর না, জাহান্না। মিম জবর মা, জাহান্নামা। ইন্না জাহান্নামা। এখানেও নুনের উপরে আছে কি, নুনের উপরে জজম। হরকতের বামে নুনের উপরে জজম, এবং এখানে হরকতের বামে নুনের উপরে জজম। তাহলে ইন্না জাহান্নামা। মিম জাফিস মুজ, জা মিম জবর জাম,
মুজাম মিম জের মি মুজাম্মি লাম ফেসলো মুজাম্মিলু এখানে এই যে জামিম জবর জাম হরকতের বামে মিমের উপরে তাসদীদ এটা গুণ হবে মুজাম্মিলু লাম জবর লা হাম জবর হাম লা হাম মিম তা জবর মাদ লা হাম মাদ কফ লাম ফিশ কুল আলিফ নুন জের ইন কুল ইন নুন জের নি কুল ইন্নী তাহলে আজকে আমরা এখান পর্যন্ত শেষ করি। দেখুন আল্লাহ শব্দ পড়ার নিয়ম, আল্লাহ শব্দ দুই প্রকার পড়তে হয়। অর্থাৎ আমরা যে আল্লাহ বলি আল্লাহ শব্দটা এই শব্দটা আর কি শুধু দুই প্রকার পড়তে হয়। প্রথমে একটা হচ্ছে মোটা করে যেরকম আল্লাহ, আর একটা হচ্ছে ফাতলা বিল্লাহ বা বিল্লাহ ইল্লা মানে মোটামুটি মিডিয়াম বা ফাতলা, আর একটা হচ্ছে মোটা করে আল্লাহু আকবার, আর একটা হচ্ছে বিল্লাহ মানে পাতলা। এখন দেখুন কোথায় মোটা ফুটবেন আর কোথায় পাতলা ফুটবেন। দেখুন মোটা বা ফোর, আরবিতে মোটার বলো ফোর আর পাতলারে বলো বারিক, ঠিক আছে। তাহলে দেখুন ফোর আল্লাহ শব্দের তাজদিদের ডানে যখন জবর অথবা পেশ হয় আল্লাহ শব্দ লামকে তখন ফুর মোটা করে পড়তে হয়। এই যে এখানে দেখেন আল্লাহ শব্দটা আলিফ লাম জবর আল লাম জবর ল আল্লাহ হাফিজু আল্লাহু, মানে আল্লাহ শব্দের ভিতরটা একটা লামের উপরে তাসদিদ থাকবেই। তো এখন ওনারা বলছে যে আল্লাহ শব্দের লামের উপর তাসদিদ এবং তার আগের হরফে যদি জবর অথবা পেশ হয়, যেমন আলিফের উপরে আছে কি জবর, এবং আলিফের উপরে যদি ফেস থাকতো জবর অথবা ফেস থাকলে এই লামটাকে মোটা করে পড়তে হয়। যেমন আলিফ লাম জবর আল লাম খালি জবর ল আল্লাহ হাফেজু আল্লাহু, আপনি এখানে বলেন যদি আল্লাহু আল্লাহু তখন কিন্তু এখানে ভুল হবে। এখানে সহিভাবে হচ্ছে আল্লাহু, অর্থাৎ এই যে দেখুন আল্লাহ শব্দের তাজদিদের ডানে যখন জবর অথবা ফেস হয়, এখানে আল্লাহ শব্দের তাজদিদ এবং তার ডানের হরফ আছে জবর, তখন তাহলে কি করতে বলছে আল্লাহ শব্দের লামকে তখন মোটা করে পড়তে হয়। তাহলে আল্লাহু আলিফ কাব জবর আক বা জবর বা আক বা রফে শুরু আকবারু আল্লাহু আকবারু, আমরা অনেকে বলি আল্লাহু আকবার, ঠিক আছে। তাহলে এটা আমাদের ভুল, আমাদের একেবারে সহি শুদ্ধভাবে হচ্ছে আল্লাহু আকবার, ঠিক আছে। তারপর দেখুন রজবর র সিন ওয়াফির সু রসু লাম লাম ফিশ লুল রসুলুল লাম খাট জবর ল রসুলুল্লাহ হাজির হি রসুলুল্লাহি, এখানেও আল্লাহ শব্দের লামের উপরে আছে তাসদিদ এবং তার আগের হরফে ফেশ, এই জন্য লামটার মোটা করে পড়তে হবে। তাহলে রসুলুল্লাহি। তারপরে দেখুন মুজবর ওয়া মিম লাম জবর মাল ও মাল লাম খাট জবর ল ও মাল ল হাফিজু ও মাল লহু, এখানে আল্লাহ শব্দের আগের হরফে আছে কি জবর, এই জন্য লামটার মোটা করে পড়ছি। তারপরে দেখুন আলিফ সিন জবর আস তাগ জবর তাগ আস তাগ ফাজের ফি আস তাগ ফি র লাম ফিশরুল আস তাগ ফিরুল লাম খাট জবর ল আস তাগ ফিরুল ল হা জবর হাম আস্তাগফিরুল্লাহ, এখানে আল্লাহ শব্দের আগের হরফে ফেস আছে এই জন্য এটা মোটা হয়েছে আস্তাগফিরুল্লাহ। তারপরে দেখুন কফ লাম ফিশ কুল হাফিজ হু কুল হু ওয়াও লাম জবর ওয়াল কুল হুয়াল লাম খালি জবর লম কুল হুয়াল্লাহ হাফিজ হু কুল হুয়াল্লাহু। তাহলে এটা খেয়াল রাখবেন যে যখন কোথাও আপনি আল্লাহু আকবার মানে আল্লাহ শব্দটা পাবেন, আল্লাহ শব্দ পাবেন, তখন আল্লাহ শব্দের আগের হরফের উপরে যদি জবর অথবা ফেস থাকে তখন মোটা করে ফুটবেন। এখন দেখেন কোথায় পাতলা করে ফুটবেন। আল্লাহ শব্দের তাসদিদের ডানে যখন জের হয় আল্লাহ শব্দের লামকে তখন পাতলা করে ফুটতে হয়। অর্থাৎ এই যে এখানে লাম 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 হা, এই যে আলিফ লাম লাম হা এটা হচ্ছে আল্লাহ শব্দ, তাহলে এখানে লাম লাম হা এটাও আপনার আল্লাহ শব্দ, এই যে এখানে আছে আলিফ আবার লাম লাম হা আল্লাহ, তাহলে এটা হচ্ছে আল্লাহ শব্দ। এখানে বলছে যে আল্লাহ শব্দের আগের হরফে যদি জেদ থাকে
তখন ওখানে চিকন করে পড়তে হবে, পাতলা করে। অর্থাৎ জবর আর পেশ থাকলে আর ল বলতে হবে, লা বললে হবে না, ল বলতে হবে। আর যখন জেদ থাকবে, অর্থাৎ আল্লাহ শব্দের আগের হরফে যখন ওই যে যে লামের উপর তাজদিদ, তাজদিদওয়ালা হরফটা তো তার আগের হরফের সাথে মিলিয়ে ফুটবেন। তো আগের হরফের সাথে মিলিয়ে পড়ার সময় আগের হরফের উপরে যদি জেদ থাকে তখন ওই লামটারে ফাতলা করে ফুটবেন। আর মিলিয়ে ফোটার সময় যদি আগের হরফের উপরে জবর অথবা পেশ থাকে তখন ওখানে ল বলতে হবে মোটা করে, ঠিক আছে? তাহলে এটা দেখুন, আলিফ জবর আম, আইন অফিস উ, আউ, জালফের জু, আউজু, বালামজের বিল, আউজু বিল, লাম খারজ লা, আউজু বিল্লাহ, হাজির হি, আউজু বিল্লাহি। দেখছেন আমি কিন্তু এখানে লা বলছি আর এখানে ল, এখানে লা আর এখানে ল। তারপর বাস ইন্দের বিস, এখানে যে জের আছে, বাস ইন্দের বিস, মিম লামজের মিল, বিস মিল, লাম খারজ লা, বিসমিল্লাহ, হাজির হি, বিসমিল্লাহি, আলিফ লাম জবর আল, হাম মিম জবর হাম, আলহাম, ধাল ফেশ দু, আলহামদু, লাম লাম যে লিল, লাম খারজ লাম, লিল্লাহ, হাজির হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি। আপনি যদি এখানে বলেন যে আলহামদুলিল্লাহি তখন ভুল, ঠিক আছে? কোথায় ল বলতে হবে আর কোথায় লা বলতে হবে এটা তাহলে আশা করি ক্লিয়ার করবেন, মানে কয়েকবার দেখবেন, দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ যে এই যে আল্লাহ শব্দে যে হরফের উপর এখানে লামের উপর তাসদিদ, তাসদিদটা তো তার আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। তো আগের হরফে যদি আপনার জেদ থাকে তখন ফাতলা করে পড়বেন, যেরকম লাম লাম যে লিল, এই যে জের আছে, লামের নিচে জের আছে, এই জন্য লামটারে আমরা ফাতলা করে পড়ছি। আবার এখানে লামের উপর তাসদিদ, তার আগের হরফে জবরের জন্য লামটা ল পড়ছি, ঠিক আছে? তাহলে এটা হবে আলহামদুলিল্লাহি। পরটা দেখুন, আলিফ নুন জের ইন, নুন আলিফ জবর নাম, ইন্না, লাম লাম জের লিল, ইন্না লিল, লাম খারজ লা, ইন্না লিল্লাহ, হাজির হি, ইন্না লিল্লাহি, ফাইজির ফি, দালিজির দি, ফি দি, নুন লাম জের নীল, ফি দি নীল, লাম খারজ লাম, ফি দি নিল্লাহ, হাজির হি, ফি দি নিল্লাহি। তো আজকে এই পর্যন্ত, আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি ক্লিয়ার হবে আস্তে আস্তে ইনশাল্লাহ। কয়েকবার প্র্যাকটিস করতে হবে এগুলা। এগুলা যেহেতু আজকে একটু কম পড়ছে, আজকে আমার একটু ব্যক্তিগত সমস্যার কারণে আজকে পড়াগুলা ভালো হইতেছে না। তো ইনশাল্লাহ চেষ্টা করবো যা সামনের ক্লাসে আরও ভালো মতো আপনাদেরকে পড়াগুলো বোঝানোর জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদের চ্যানেল, আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার হয় তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমরা কমেন্টেই আপনাদেরকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।